তো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের জন্য আমরা প্রথমে dp.teletalk.com.bd এই ওয়েবসাইটে চলে আসবো। আসার পরে এখানে আমরা ডিরেক্টলি এখানে কি দেখতে পাবো, অ্যাভেলেবেল পোস্ট। এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার আছে, সহকারী শিক্ষক, রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ। তো এটাকে আমরা এই যে ই করে দেবো, চেক মার্ক দিয়ে দেবো। এখন নেক্সটে যাবো। তো নেক্সটে যাওয়ার পরে এসএসসি অ্যান্ড এইচএসসি ডেটা ভেরিফিকেশন দিতে হবে এখানে। তো পোস্টের নাম দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট টিচার, এরপর এসএসসি আর ইকুইভ্যালেন্ট লেভেল, আর হচ্ছে এইচএসসি আর ইকুইভ্যালেন্ট লেভেল। তো এটা আমরা পূরণ করে ফেলবো। এখানে এক্সামিনেশন আছে, এক্সামিনেশন এসএসসি দিব। বোর্ড, আমার বোর্ড হলো যশোর, এবং রোল নাম্বারটা দিয়ে দেবো। রোল নাম্বার হচ্ছে, এবং রেজিস্ট্রেশন নাম্বারও দিয়ে দেবো। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে না, পাসিং ইয়ারটা দিয়ে দেবো 2017। এইচএসসি আর ইকুইভ্যালেন্ট লেভেলে আমরা এখানে এইচএসসি সিলেক্ট করবো। বোর্ড যশোর, রোল নাম্বার দিয়ে দেবো এখানে। রেজিস্ট্রেশন নাম্বার সেম, এসএসসি এইচএসসি সবারই সেম থাকে রেজিস্ট্রেশন নাম্বার, এবং সিলেক্টেড ইয়ার দিয়ে দেবো 2019। তো এটা দেওয়ার পর আমরা নেক্সটে দেবো। এখানে অটোমেটিক আমার ডেটা নিয়ে নিয়েছে, বিকজ আমি হেড টিচারে নিয়োগ দিস মানে হেড টিচার নিয়োগের জন্য আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। তো ওইটার ডেটা এখানে চলে আসছে। যেগুলো আসেনি ওইগুলো আমি ফিল আপ করবো। এখানে অ্যাপ্লিকেন্ট নেম, আমার নাম, আবেদনকারীর নাম বাংলায়, এখানে বাংলায় লিখতে হবে। তো এটা লিখলাম। পিতার নাম বাংলায় লিখতে হবে। মাতার নাম বাংলা লিখতে হবে। রিলিজিয়ান সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ অটোমেটিক নিয়ে নিচ্ছে আমার আগের, যেহেতু আমি আবেদন করেছিলাম তো ওই ডেটা থেকে এখানে নিয়ে আসছে। এবার জেন্ডার সিলেক্ট করলাম মেল, ন্যাশনাল আইডি কার্ড, ইয়েস। ন্যাশনাল আইডি নাম্বারটা আমি দিয়ে দেবো। এখানে শো করতেছে আমি এখানে আগে আবেদন করেছিলাম। যাদের আবেদন করা হয়নি তারা একদম নিউলি সবকিছু প্রথম থেকেই করতে হবে। বার্থ রেজিস্ট্রেশন, ইয়েস। বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তো এটা আমি কালেক্ট করে নিচ্ছি। তো এখানে আমি বার্থ সার্টিফিকেটটা নাম্বারটা আমি কালেক্ট করে নিয়েছি এবং এখানে পেস্ট করে দিয়েছি। কপি করলাম। দেন পাসপোর্ট আপাতত আমার নেই, তো নো সিলেক্ট করে দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল। মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা আপনারা অবশ্যই সাবধানতার সাথে দিবেন, কারণ এই সিমটা ওপেন থাকা লাগবে। এখানে মেসেজ আসবে কোথায় এক্সাম, মৌখিক পরীক্ষা, এর জন্য মেসেজ আসবে সিলেক্টেড হয়েছেন কিনা, বা চাকরির যখন ইভালুয়েশন করবে তখন ফোন দেওয়া লাগতে পারে, ফোন দিবে। তো এখানে আপনার অবশ্যই কারেকশনের সাথে দিবেন। এরপর এখানে ইমেল অ্যাড্রেস আছে, তো ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম আমি। কোটা স্ট্যাটাস নট অ্যাপ্লিকেবল। এখানে যদি কারো কোটা থাকে, চাইল্ড, ফ্রিডম ফাইটার, ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকে, এথনিক মাইনরিটি থাকে, থার্ড জেন্ডার থাকে, তো সেগুলো দিয়ে দিবেন। আমি এখানে নট অ্যাপ্লিকেবল দিলাম। তো সবকিছু ঠিকঠাক আছে, চেক করে নেবেন, বারবার চেক করে নেবেন। কেয়ার অফ, এখানে বাবার নাম দেওয়া আছে। এখানে অটোমেটিক বড় হাতের দিচ্ছে।
এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনারা অবশ্যই সতর্কতার সাথে অ্যাড করবেন, কারণ প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, এইটা পার্মানেন্ট অ্যাড্রেস অনুযায়ী আপনার উপজেলা ভিত্তিক জব হবে অথবা জেলা ভিত্তিক। তো এটা আপনার অবশ্যই এনআইডি কার্ডে যেটা থাকবে ওটা দিবেন। আর যদি বিবাহিত হন তো সেক্ষেত্রে আপনারা আর কি আপনার হাজবেন্ডের অ্যাড্রেস দিতে পারেন। এখানে কপি পেস্টের অপশন ওরা দেয়নি, অবশ্যই ফিল আপ করতে হবে হাত দিয়ে। এখানে আমি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম। এখানে কেয়ার অফ এর জায়গায় বাবার নাম দিয়েছি। ভিলেজ রোড হাউস ফ্ল্যাট, এটা আপনারা এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। এখানে প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি যেখানে বর্তমানে আছেন ওইটার ভিলেজ, পোস্ট কোড, তারপরে আপনার উপজেলা, জেলা, এগুলো দিয়ে দেবেন, পোস্ট কোড সহ পোস্ট অফিস এগুলো। আর হচ্ছে ডিস্ট্রিক্ট দিবেন, উপজেলা দিবেন, পোস্ট অফিস দিবেন, অফিসের নাম দিবেন, আর পোস্ট কোড এখানে আলাদাভাবে আমার লিখতে হবে। আর হচ্ছে প্রেসিডেন্ট পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে বাবার নাম দেওয়া যাবে। ভিলেজ রোড যেটা আপনার এনআইডি কার্ডের পিছনে আছে ওইটা দিতে হবে, কারণ ওইটা আপনার প্রমাণ। আর ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে ওভাবে দেবেন। এবার এসএসসি ইকুইভ্যালেন্টের তথ্য এখানে অটোমেটিক নিয়ে আসছে আপডেট করে। মানে আমি যেহেতু আগে আবেদন করেছিলাম তো ওইখান থেকে আপডেট করেছে। এবার আমার এখানে গ্রাজুয়েশন আর ইকুইভ্যালেন্ট লেভেলের তথ্য দিতে হবে। আমি হচ্ছে বিএসসি ইন এগ্রিকালচারাল সায়েন্স, আমার সাবজেক্ট ছিল ফিশারিজ, ইউনিভার্সিটি পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি। আমার পাসিং ইয়ার হচ্ছে 2013, 2023 সরি। সাবজেক্ট আর ডিগ্রি ফিশারিজ। রেজাল্ট ছিল জিপিএ আউট অফ 4 3.12। কোর্স ডিউরেশন 4 ইয়ার্স। তো আমি এটা দিয়ে দিলাম। এখানে ভ্যালিডেশন একটা, যদি আপনার মাস্টার্স ডিগ্রি থাকে তো সেক্ষেত্রে আপনি মাস্টার্স এর এক্সামিনেশন ইউনিভার্সিটি যেগুলো আছে তথ্য দিয়ে পূরণ করে দেবেন, তাহলে হবে। এখানে 3 জে জেড এক্স 3 এমপি আই ডিক্লেয়ার, এটা অবশ্যই আপনারা চেক মার্ক দিয়ে দেবেন। মানে ইনফরমেশন সবকিছু কারেক্ট ইনফরমেশন দিয়েছি। নেক্সট স্টেপে যাওয়ার আগে এটা অবশ্যই চেক মার্ক দিবেন, তাহলে হবে না। এবার আমি আরেকবার মিলিয়ে নিচ্ছি যে আমার তথ্যগুলো সব ঠিক আছে কিনা। এভাবে সবগুলো মিলিয়ে নিবেন, কোনো কিছু যাতে ভুল না হয়। ভুল হলেই প্রবলেম, পরে আমার আবেদন ইমেল করতে হয় আবার কোনো কিছু চেঞ্জ করার জন্য। সেটা অনেক সময় হয় না, কাজ কাজ করে না, তো সবকিছু কারেক্টেড দিবেন অবশ্যই। আর পেমেন্ট করার আগে তো মানে কারেকশন করে নেওয়ার জন্য অপশন থাকে। আর যদি এটা আপনি করেন কোনো ভুল হয় তাহলে 3 দিন সময় থাকে ওই পেমেন্ট করা পর্যন্ত। ওর মধ্যে যদি আপনি পেমেন্ট না করেন তাহলে আবার নতুন করে অ্যাপ্লিকেশনের চান্স দেবে। তো এটা আমি সাবমিট দিয়ে দিচ্ছি। এখানে 2 ডিজিট দিতে হবে রেজাল্টে। তো 3.12 দিয়ে নিচ্ছি আমি, দেন সাবমিট। এবার সবকিছু আবার মিলিয়ে নিতে হবে একবার করে। তো আমি মিলিয়ে নিচ্ছি। এবার সবকিছু মিলানোর পরে যদি কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে এডিটের অপশন এখানে পাবেন, এডিট ক্লিক করে অবশ্যই চেঞ্জ করে নেবেন। আর এখানে আপনারা চেঞ্জ ফটো, এখানে আপনার যে ইনস্ট্রাকশন দেওয়া আছে 300 x 300 পিক্সেলস করে নিতে হবে জেপ্যাক ফরম্যাটে। আর 100 কেবি হবে সর্বনিম্ন হতে হবে। সর্বনিম্ন 4 কেবি হতে হবে, 100 কেবির বেশি নয়। আর যে সিগনেচারটা দিবেন এটা 3000 আর 380 পিক্সেলে দিবেন, হাইট উইডথে। আর হচ্ছে কি জেপ্যাক ফরম্যাটে এখানে দেয়া আছে 300 হবে উইডথ, মানে আর কি এখান থেকে এখানে, আর হাইট হবে 8, ছোট। তো এন্ড ফাইল সাইজ মোর দেন 60 কেবির বেশি নয় এবং 3 কেবির ছোট না। এখানে অবশ্যই কালার ফটো দিতে হবে, ব্ল্যাক এন্ড হোয়াইট মনোক্রোম, মানে সিঙ্গেল কালার অথবা গ্রে স্কেল, দ্যাট মিনস ব্ল্যাক এন্ড হোয়াইট বা গ্রেইশ টাইপের ছবি এখানে অবশ্যই অ্যাপ্লিকেবল না। ফেশিয়াল রিকগনিশন করা যায় যাদের, মানে এখানে যদি আপনারা মেয়েরা যারা পর্দা করেন তাদের অবশ্যই ফেসটা খোলা রাখতে হবে এবং কানের অংশ যাতে দেখা যায়। তো আমি আপলোড করে দিচ্ছি। এখানে আমি আমার পিকচারটা ফটোশপ দিয়ে করে নিয়েছি। মেসেজ, যেহেতু আমি গ্রাফিক ডিজাইনার তো ফটোশপ দিয়ে করেছি। আপনারা বিভিন্ন ইমেজ
রিসাইজের বিভিন্ন আছে, অনলাইন টুল আছে, সেটা করে নিতে পারবেন। তো এটা অবশ্যই 100 কেবির মধ্যে নয়, 100 কেবি হতে হবে ম্যাক্সিমাম। সেভাবে আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি বা এক্সপোর্ট। এটা জেপ্যাগ ফরম্যাটে দিতে হবে। এক্সপোর্ট করে নিলাম। আমার 51.2 কেবি হয়েছে, আমি আপলোড করে দিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যেমন চশমা যদি থাকে তো সেক্ষেত্রে যেন কোনো গ্লেয়ার না আসে, বা কোনো জায়গা থেকে মানে লাইটের সোর্স যাতে না থাকে চশমার উপরে। চশমাটা তবে ক্লিন এবং চোখটা যেন ভিজিবল হয়, কান যেন ভিজিবল থাকে, আর প্রফেশনাল কি। এরপর আমি সাইনটা দিয়ে দিচ্ছি, আমার সাইন আগে করা ছিল। এটা 380 পিক্সেলে আর 9 কেবি এর মতো হয়েছে। তো এটা আমি অ্যাড করে দিয়েছি। এখানে অবশ্যই চেক মার্ক দিবেন, না হলে সেটা সত্যতা যাচাই করা মুশকিল হয়। সত্যতা যাতে আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি সেটা কারেক্টেড এবং আমার কাছে সেটা সম্পূর্ণ ডকুমেন্টস রয়েছে, এটা মেইন করে। তো এটা আমরা সবকিছু ক্লিয়ার, আরেকবার চেক করে নেবেন, দেন সাবমিট। আর ছবির বিষয়ে একটা বিষয় খেয়াল রাখবেন, যেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভড থাকে। রিমুভ করার পরে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন আপলোড করার আগে। অন্য কোনো কালার যাতে না থাকে, হোয়াইট কালার হলো স্ট্যান্ডার্ড কালার এবং এটাই অ্যাপ্লিকেবল। ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, ওইটুকু দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন যদি আমার অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকে। দেন আপনি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ওখানে অ্যাড করা যায়, যে রিমুভ বিজি আছে ওয়েবসাইট, ওইখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করে আপনি ডাউনলোড করবেন। দেন রিসাইজ করে নেবেন 300 বাই 300 পিক্সেল। দেন সবকিছু ঠিকঠাক হলে সাবমিট। এখানে লেখা আসতেছে অ্যাপ্লিক্যান্টস কপি আনপেইড, আনপেইড অবস্থায় আছে। তো এটা আমাকে পেইড করতে হবে। এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। এখানে পে করার জন্য ইনস্ট্রাকশন দেয়াই আছে। ইউজার আইডি দিতেছি আমার, স্কিপ দিস নাম্বার টু পে দ্য অ্যাপ্লিকেশন ফি উইদিন এই 2025-11 এর মধ্যে পে করতে হবে। 3 দিন টাইম দেন, আবেদন করার সময় থেকে 3 দিন বরাবর। এর মধ্যে যদি আপনি আবেদন না করেন তাহলে ওটা ক্যান্সেল হয়ে যায়, আবার নতুন করে আবেদন করতে হবে। টেলিটক প্রিপেইড ফোন নাম্বার থেকে রিচার্জ করে নেবেন, এখানে 100 টাকা দিতে হবে। আসলে 100 না, 12 টাকা এখানে আছে, ভ্যাট আছে 12 টাকা, তো 112 টাকা রিচার্জ করতে হবে টেলিটক সিমে। এরপরে আপনি এখানে সিস্টেম দেয়াই রয়েছে, ফার্স্টে এসএমএস ফরম্যাট ডিপিইআর স্পেস দিয়ে ইউজার আইডি দিতে হবে এবং এসএমএস সেন্ড করতে হবে 16,222-এ। এটা ফার্স্ট এসএমএস, এটা দেওয়ার পর একটা পিন আসবে এই ডিজিটের, জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। তো আসার পরে আপনি সেকেন্ড এসএমএস এ আপনি করে দিবেন, ডিপিইআর লিখে স্পেস দিতে হবে, স্পেস এরপর ইয়েস, দেন স্পেস এরপর পিন নাম্বার দিতে হবে যেটা আপনার 8 ডিজিটের পিন আসবে, এবং এসএমএস সেন্ড করতে হবে আপনার মানে যে নাম্বার আগে দিয়েছিলেন 16,222-এ। এরপরে আপনি এটা মানে পেইড স্ট্যাটাস হয়ে যাবে, এরপর আপনি অ্যাডমিট কার্ড অথবা অ্যাপ্লিক্যান্টস কপি ডাউনলোড দিতে পারবেন এবং আপনার ফোন নাম্বারটা ওপেন রাখতে হবে। তো আমি এখন পে করছি। এরপরে মেসেজ দেওয়ার পরে আমি দিয়েছি, কিন্তু এখন কোড আসেনি, মেবি আমি একদম প্রথমে অ্যাপ্লিকেশন করছি এই জন্য প্রবলেম হচ্ছে, হয়তো কিছু সময় পর আসতে পারে। তো ফার্স্ট এসএমএস দেওয়ার পরে পিন আসবে 8 ডিজিটের, এরপরে যে কাজটা আছে আর কি, ডিপিইআর লিখে স্পেস দিতে হবে, ইয়েস, ইয়েস এর পরে স্পেস দিয়ে পিনটা দিতে হবে যে পিনটা আসবে, এরপরে এসএমএস সেন্ড করতে হবে 16,222 নম্বরে। ওকে, এরপর হচ্ছে কি আপনার ইউজার আইডি যেটা দিবে, আর হচ্ছে কি আপনার হচ্ছে পাসওয়ার্ড মানে পিন নাম্বার, এই দুইটা আপনার সেভ করে রাখতে হবে পরবর্তীতে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সময়। তো এই পর্যন্তই আজকে, ধন্যবাদ সবাইকে। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করে সাথে থাকবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন।